একজন প্রবাসী ভাইয়া প্রবাসে থাকা অবস্থায় তার স্ত্রীর নামে সব টাকা পাঠালো। অবশেষে এই স্ত্রী অন্যের হাত ধরে চলে গেল। এটা আমার একজন পরিচিত ভাইয়ের কাহিনী। 15 বছর প্রবাস জীবন কাটিয়েছে, আর বিয়ের বয়স হয়েছে তার 12 বছর। তার 2টা সন্তান। সেই 15 বছরে মাত্র 4 বার দেশে আসছে, আর বিয়ের পরে মাত্র 2 বার আসছে। যখনই সে আসতে গেছে তখনই তার স্ত্রী তাকে বলেছে তার অনেক টাকার প্রয়োজন, এখন আসার দরকার নেই, দেশে আসলে শুধু শুধু টাকা নষ্ট হবে। সে তার স্ত্রীর কথা শুনেছে। সে তার বাবা মাকে টাকা পয়সা না দিয়ে সে সমস্ত টাকা স্ত্রীর নামে পাঠিয়েছে। স্ত্রী যখন যেটা চেয়েছে সে তখন সেটা দিয়েছে। তো 15 বছর প্রবাস জীবন কাটানোর পরে সে চেয়েছে দেশে এসে একটা ব্যবসা করবে। তা সে তার স্ত্রীকে বলল, আমি এখন পুরোপুরিভাবে দেশে চলে আসব। টাকা পয়সা তো মোটামুটি ভালোই জমাইছি, এখন দেশে এসে একটা ব্যবসা করব। তার স্ত্রী তাকে বলল যে তুমি আরও কিছুদিন প্রবাস জীবন কাটাও, এখন হাতে অতটা টাকা নেই, বাড়ি করেছি, ছেলে মেয়েও বড় হচ্ছে, তাই তুমি আরও কিছু বছর বাইরে কাটাও। সেই ভাইয়াটা বললো, না আমার শরীর অবস্থা ভালো না, আমি এখন দেশে আসব, আমি অনেকটা অসুস্থ বোধ করছি, যা টাকা আছে সেটা থেকে ব্যবসা করব। এই ভাইয়ের স্ত্রী আবার অন্য একজনের সাথে সম্পর্ক হয়েছে, সেটা তো ভাইয়া কিছু জানে না, বা তাদের ফ্যামিলির লোকজনও কিছু জানে না, এমনকি তার সন্তানরাও কিছু জানে না। তাদের সম্পর্ক হয়েছিল মোবাইলের মাধ্যমে। সে কি করলো, যত টাকা পয়সা ছিল, ব্যাংক ব্যালেন্স ছিল, আর বাড়ি টাড়ি সব জমাজমিও তার নামে। সে কী করলো, তার জমাজমি সব বিক্রি করলো, ব্যাংকে যে টাকা জমাইছে সেটাও সব তুলে নিয়ে সে যার সাথে তার সম্পর্ক হয়েছে তার হাত ধরে সে চলে গেল। সন্তানদের কথাও সে ভাবলো না। তো ভাইয়া যেদিন দেশে আসবে তার আগের রাত্রের এই ঘটনা। সে দেশে আসলো, এসে তার ওয়াইফকে কোথাও খুঁজে পেল না। তার সন্তানরা বলল যে মা কালকে রাত্রেও ছিল, সকাল থেকে মাকে আর কোথাও খুঁজে পাচ্ছি না। পুলিশের কাছে গেল যে এরকম এরকম অবস্থা। তার স্ত্রী সেটা জানার পরে ফোন দিয়ে বলে, আমাকে খুঁজে কোনো লাভ নেই, আমি তোমার সাথে সংসার করবো না, তার ভিতরে ডিভোর্স লেটার রাখা আছে, আমি সই করে রেখে আসছি, তুমিও সই করে দিও। কি একটা ভাগ্য, তাই না? যত ইনকাম সবই স্ত্রীর নামে পাঠালো, স্ত্রীর নামে সবকিছু করলো, অথচ স্ত্রী পরকীয়া করে অন্য একটা লোকের সংসার করছে, সন্তানদের কথা একবার চিন্তা করলো না। তখন এই ভাইয়াটা কি করে, ভাইয়ের নামে তো কিছুই নেই, তার যে চিকিৎসা করাবে সেই টাকাটুকু তার কাছে নেই। অবশেষে তার সেই বাবা তাকে সাহায্য করলো, তার বাবা তাকে কিছু টাকা দিল, তাকে ব্যবসা করার জন্য চিকিৎসা করালো। অথচ বাইরে থাকা অবস্থায় তার বাবা মার কিন্তু অতটা খেয়াল করেনি। বাবা মা তো বাবা মাই হয়, বাবা মা তাদের দায়িত্ব পালন করলো, ছেলেকে আবার প্রতিষ্ঠিত করালো। আর স্ত্রী যাকে বিশ্বাস করেছে সে তাকে ধোকা দিয়ে চলে গেল। তাই প্রবাসী ভাইদেরকে বলছি, স্ত্রী বলেন, বাবা মা বলেন, ভাই বলেন, যাদেরকেই বলেন না কেন, নিজের নামে কিছু করুন, নিজের জন্য কিছু করুন, নিজের জন্য বাঁচুন, তাহলে দেখবেন ধোকা খাবেন না। একটা বয়সের পর প্রবাস জীবন কাটিয়ে দেশে আসতেই হবে, তখন নিজের ইনকাম দিয়ে নিজে মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করবেন। দায়িত্ব পালন করতে করতে নিজেকে নিঃশেষ করে দেওয়ার তো কোনো মানে হয় না। যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।